আমার স্বামী ইচ্ছে করেই মাটিতে একটা লোহার কাপ ছুঁড়ে মারল। বিকট শব্দে আমি হঠাৎ জেগে উঠলাম। আসলে বিয়ের সময় থেকেই সে জানতো যে আমার মৃগীরোগ আছে। আমার স্বামী আমাকে প্রতিদিন মেঝেতে ঘুমানোর হুকুম দিল, আর আমারও ওই ঠান্ডা মেঝেতে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি মূলত একটা ধনী ভারতীয় পরিবারে জন্মেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত জন্ম থেকেই আমার মৃগীরোগ ছিল। উপসর্গগুলো কমানোর জন্য আমাকে প্রতিদিন ওষুধ খেতে হতো। এই ব্যাপারটা আমাকে ভালোবাসার খোঁজে খুব নিরাপত্তাহীন বোধ করাতো, যতদিন না জ্যাক নামের এক সুদর্শন ব্যক্তি আমার বাড়িতে এলো। সে খুব বিনয়ের সাথে আমার পরিবারের সঙ্গে কথা বলল এবং বাড়ির বাচ্চাদের প্রতিও খুব স্নেহশীল ছিল। এই অমায়িক মানুষটিকে দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু পরেই জানতে পারলাম যে জ্যাক আসলে একটা ভণ্ড। শীঘ্রই দুই পরিবারের সম্মতিতে আমি আমার আদর্শ স্বামী জ্যাককে বিয়ে করলাম। কিন্তু বিয়ের রাতেই জ্যাক হঠাৎ দেখল আমি বিছানায় শুয়ে হাত পা ছুটছি আর আমার চোখ উল্টে যাচ্ছে। এই দৃশ্যটা আমার স্বামীর মনে একটা গভীর নেতিবাচক প্রভাব ফেলল। তারপর থেকে সে কোনো দিন আমার সাথে বিছানা ভাগ করেনি। সে এও ভয় পেত যে লোকজনের সামনে আমার অসুস্থতা তার ভাবমূর্তি নষ্ট করবে। জ্যাক আমাকে স্রেফ ঘরের ভেতরেই বন্দি করে ফেলল। একদিন আমি সিনেমা দেখতে যাওয়ার কথা বললাম, কিন্তু জ্যাক বরং তার বন্ধুদের সাথেই যেতে চাইল। সে সবার সামনে আমার সাথে বের হতে চাইত না। অবশেষে সেদিন আমি আর সহ্য করতে না পেরে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম যে সে কেন আমার প্রতি এত উদাসীন। জ্যাক যে আমার মৃগীরোগ সহ্য করেছিল তার একমাত্র কারণ ছিল তার নিজের পরিবার খুবই সাধারণ। বিয়ের মাধ্যমে তার একটা শক্তিশালী পারিবারিক প্রতিপত্তির দরকার ছিল এবং এর সাহায্যে সে নিজের সামাজিক মর্যাদাও বাড়াতে চেয়েছিল। সে একজন সফল ব্যক্তির একটা নিখুঁত ভাবমূর্তি গড়ে তুলেছিল। আমার স্বামী শহরের একজন ইতিহাস শিক্ষক ছিলেন। আজ ক্লাসে একজন ছাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা প্রশ্ন করল। যেহেতু জ্যাক সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই সে ওই ছাত্রকে চড় মেরে বসল, কারণ তার মনে হয়েছিল ছাত্রটি ইচ্ছে করেই ক্লাসে ব্যাঘাত ঘটাচ্ছে। সে জানত না যে ওই ছেলেটি ছিল স্থানীয় এক কাউন্সিলরের ছেলে। কাউন্সিলর প্রিন্সিপালকে চাপ দিতে তৎক্ষণাৎ স্কুলে ছুটে আসেন। তিনি চাইলেন স্কুল যেন জ্যাককে বরখাস্ত করে। দ্রুতই জ্যাকের ছাত্রকে মারধরের খবর ছড়িয়ে পড়ল। চারপাশের মানুষ জ্যাককে ঘৃণা করতে শুরু করল। ঠিক এই মুহূর্তে সে চাইল আমার পরিবার যেন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে, কিন্তু আমি সরাসরি তার অনুরোধ প্রত্যাখ্যান করলাম। আমি আগে থেকেই তাকে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।